মন ভালো করার জন্য ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জেডার জয় রাজশাহী থেকে বলছি। আজকে নিয়ে আসছি নতুন ব্লগ একটা রেস্টুরেন্টের। আসলে রাজশাহীতে এত পরিমাণ রেস্টুরেন্ট হয়েছে যেটা বলে শেষ করা যাবে না। এত পরিমাণ, একটা সময় ছিল হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু এখন ঘরে ঘরে রেস্টুরেন্ট এমন হয়েছে, রাস্তায় বের হলেই যেন দেখা যায় নতুন নতুন ডেকোরেশনের নতুন নতুন রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট, অর্থাৎ ছাদের পরে হাই স্ট্রিট ক্যাফে। রেস্টুরেন্টের নামটা কিন্তু আমি আগেই দিয়েছি, বড় করে লিখে সুন্দর করে, এবং ভিডিওতেও কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। তো সেখানে গিয়ে এর আগে কিন্তু আমি চিকেন ফ্রাই খেয়েছিলাম, এটা আমার দ্বিতীয় দিন। সেখানে গিয়ে আমি একটু আইডিয়া নিয়েছিলাম যে এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়, কিন্তু সেদিন সময় স্বল্পতার কারণে খেতে পারিনি। আর আমি যেহেতু কয়েকবার কক্সবাজার গেছি, সেখানে গিয়ে আমার বন্ধুরা কিন্তু খুব সামুদ্রিক মাছ খেয়েছিল, অক্টোপাস থেকে শুরু করে রূপচাঁদা অনেক কিছু, কিন্তু আমি খাইনি। আসলে মাছ আমি পছন্দ করি না, একটা মাছ টাচ করে দেখি না, কিন্তু কেন জানি মনে হলো যে না, খাওয়া উচিত, যেহেতু মাছে অনেক পরিমাণ আমিষ আছে। আর যেহেতু আমার কিছু বন্ধু এবং বড় ভাই তারা হচ্ছে সমুদ্রের মাছ পছন্দ করে, সেই জন্য ভেবেছিলাম যে পরের বার এসে আমি অবশ্যই সমুদ্রের মাছ খাবো। কিন্তু এই তো আজকে বিকেলে আসার পর দেখলাম যে অতটা কালেকশন নেই। তারা বলল যে আমাদের আজকে একটু বৃষ্টির কারণে এটা হয়েছে, কিন্তু পরবর্তীতে অ্যাভেলেবল সব কিছু হবে। তো আমরা রূপচাঁদা মাছ নিয়েছিলাম, সাথে কিন্তু পরোটা নিয়েছিলাম। তো মাছটা দেওয়ার পরে দেখলাম যে আসলেই কিন্তু খুবই সুন্দর, তাদের ফ্রাইটা যে এত পরিমাণ সুন্দর। দেখেন, আসলে আমার পেঁয়াজি খুব পছন্দ, কিন্তু মাছটা এত পরিমাণ ভেজেছে মনে হচ্ছে পেঁয়াজি খাচ্ছি। কিন্তু ওই যে রূপচাঁদা মাছ আর পেঁয়াজি কি এক, এত পরিমাণ স্বাদ। আমি আসলে মাছ খাইনি, কিন্তু মনে হচ্ছে এতদিন কেন খাইনি, আসলে ফ্রাই করা সেজন্যই হয়তো খেতে পেরেছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা যারা সমুদ্রে মাছ খেতে পছন্দ করেন চলে আসবেন এই হাই স্ট্রিট ক্যাফেতে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।